বাজারে এখনো স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। বেড়েছে সব ধরনের মুরগি ও ডিমের দাম, তবে স্থিতিশীল রয়েছে সব ধরনের চাল ও বেশিরভাগ সবজির দর। সয়াবিন তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। সরকারের এমন ঘোষণার পরও রাজধানীর বাজারে মিলছে না 5 ও 2 লিটারের বোতলজাত সয়াবিনের তেল। অধিকাংশ দোকানে মিলছে কেবল 1 লিটারের বোতলজাত সয়াবিন তেল। কোম্পানিগুলা 5 লিটার বা 3 লিটার 2 লিটারও দিচ্ছে না, শুধু 1 লিটার সয়াবিন কিছু দিচ্ছে হালকা, তাও পরিমাণে কম। এদিকে বাজারে হঠাৎই বেড়েছে সব ধরনের মুরগির দর। গত সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 190 থেকে 200 টাকা কেজি দরে, আজ বিক্রি হচ্ছে 230 টাকা কেজিতে। সোনালী মুরগির দামও কেজিতে 30 টাকা বেড়ে 350 টাকায় বিক্রি হচ্ছে। দীর্ঘদিন স্থিতিশীল থাকা ডিমের দামও ডজনে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়। বিক্রেতারা বলছেন ঢাকায় সরবরাহ কিছুটা কম থাকায় দাম বাড়তি, বিক্রিও গড়পড়তা কম। ব্রয়লার 230 টাকা, কক মুরগি সোনালী 350, দেশি মুরগি 650। দাম বাড়তি, কিন্তু আমাদের বেচা কিনা কম। কিছুটা বেড়েছে মাছের দামও। মাঝারি আকারের রুই কাতল বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজিতে। পাঙ্গাস তেলাপিয়া 200 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাতলা আপনার 5 কেজিগুলো 400 টাকা কেজি, আর রুই মাছ 3 কেজিগুলো 380, 350। আর পাঙ্গাস হলো 170 টাকা কেজি, 2 কেজি আড়াই কেজি। তেলাপিয়া 240। এ সপ্তাহেও সবজির দর স্থিতিশীল রয়েছে, তবে ঢেঁড়স, পটল, করল্লার মতো নতুন আসা কিছু সবজি বিক্রি হচ্ছে 100 টাকা কেজির উপরে। পটল 100 টাকা কেজি, ভেন্ডি 120 টাকা কেজি, বেগুন 60 টাকা কেজি। মরিচের দাম কমছে, মরিচের কেজি 120 টাকা, লতির দাম কম 120 টাকা কেজি। বাকি সব সবজি কেজি প্রতি 30 থেকে 60 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। রোজার শেষ হিসাবে বাজারের দাম একটু কমে গেছে আর কি, মোটামুটি সবজি সবকিছু পাওয়া যায় এখন। স্থিতিশীল রয়েছে সব ধরনের চালের দর, তবে খোলা পোলার চাল কিছুটা বেড়ে বিক্রি হচ্ছে 150 টাকা কেজিতে। একরামুল ইসলাম খান, মাছরাঙা সংবাদ, ঢাকা।